যারা পাকিস্তানের স্বাধীনতা এনেছিলেন তারা বলেছিলেন পাকিস্তানের মূলমন্ত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ, সংবিধান কি আল কোরআন আল কোরআন। তারা কি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিলেন? আল কোরআনের শাসন কায়েম করেছিলেন? না করার কারণে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে বৈষম্য হয়েছিল। বৈষম্যের অনিবার্য ফলশ্রুতিতে বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়। 47-এর এই স্বাধীনতা আমাদের কাজে লাগলো না, আবার 71 সালে স্বাধীন হলো। তখন কি স্লোগান ছিল? পাকিস্তানিরা এসে দেশ শোষণ করে নিয়ে যায়, এখন আমরা আমাদের দেশ শাসন করব এবং ন্যায় বিচার উপহার দেব, মানবিক সমাজ হবে, সাম্যের ভিত্তিতে দেশ চলবে। সেই স্লোগানের ভিত্তিতে 53 বছর চলল। কি সাম্য যে আমরা পেয়েছি আমরা সবাই দেখেছি। হ্যাঁ, একটা গোষ্ঠী ছাড়া সবাই সাম্য পেয়েছে, সেই সাম্যের নাম জুলুম। সবাই মজলুম ছিল, বিশেষ করে আলিম উলামা মজলুম ছিলেন, ধর্মীয় সংগঠনগুলো মজলুম ছিল। এখন এই 53 বছরের মাথায় এসে আমাদের সন্তানেরা তারা জেগে উঠল আর বলল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মানি না। তাদের ডাকে সবাই সাড়া দিল। 10 মাসের শিশুও বললো আমিও হাজির। বললেন যে 10 মাসের শিশু হাজির হলো কীভাবে? মা তার 10 মাসের সন্তানকে কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছে। সাংবাদিক বন্ধুটি প্রশ্ন করেছে, আপনি কি সাংঘাতিক কাজ করেছেন? আপনার এই বাচ্চার বয়স কত? বলে যে 10 মাস। তো গুলির সামনে আপনি 10 মাসের এই সন্তানকে নিয়ে এসেছেন কেন? বলে যে আমার বাচ্চা শুধু একটা না, যতগুলা যুবক যুবতী রাস্তায় নেমেছে সবগুলো আমার ছেলে মেয়ে। আমি ওদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য এই বাচ্চা তুলে নিয়ে চলে এসেছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এইভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই নেমে এসেছিল। আপনারা কেউ বৈষম্য চান? চান কেউ বৈষম্য? এখন যে বৈষম্য আছে, যে আপনারা নিচে বসা, ওনারা উপরে বসা, আবার লাল আপনার ইয়েতে মুড়ানো চেয়ার, বড় বড় চেয়ার, এর মাঝে 3টা আবার আলাদা বড় চেয়ার, এগুলো বৈষম্য না? এগুলো এক ধরনের বৈষম্য, এগুলো থাকা উচিত না। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম এই বৈষম্যের কথা বলে নাই, বলেছে যে কেউ না খেয়ে মরবে আর কেউ দেশের টাকা চুরি করে বিদেশে শত শত বাড়ি কিনবে, এটা হবে না। তাই হয়েছে। আমরা এই বৈষম্যটা ভাঙতে চাই এবং আল্লাহর কসম এটা শুধু সম্ভব কোরআনের আইনের ভিত্তিতে, আর কিছু দিয়েই সম্ভব। কোরআনের আইন যখন কায়েম হবে, মানুষ তখন আল্লাহকে ভয় করে তার সমস্ত দায়িত্ব পালন করবে। সেই সময়টা মানুষ চিন্তা করতেও দেখবে যে আমার আল্লাহ আমার এই চিন্তার উপরে খুশি কিনা। কথা বলতে দায়িত্ব নিয়ে কথা বলবে যে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি। কাজ করার সময় চিন্তা করবে আমার হাত আমার পা দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা। দৃষ্টি দেওয়ার সময় চিন্তা করবে যে আল্লাহ যে দৃষ্টি যেখানে নিষিদ্ধ করেছেন আমি সেখানে আমার দৃষ্টি ফেলেছি কিনা। এইভাবে প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে ভয় করে। তখন এই দেশটা বদলে যাবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা মানুষ তখন রাষ্ট্রের সম্পদে পরিণত হবে। এখন কেউ সম্পদ আবার কেউ আপদ। যারা ইতিবাচক কাজ করে তারা সম্পদ, আর যারা ধ্বংসাত্মক কাজ করে তারা আপদ। চুরি করা খারাপ কাজ, ডাকাতি করা খারাপ কাজ, ঘুষ খাওয়া খারাপ কাজ, তারপরে সুদের সয়লাভে দেশ চলা এগুলো খারাপ কাজ, জিনা করা খারাপ কাজ, এরকম যত খারাপ কাজ আছে তখন আল্লাহর মেহেরবানিতে এগুলো সব বন্ধ হয়ে যাবে।